আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব, এই বিষয়টা নিয়ে সচরাচর আমরা কথা বলতে চাই না। এটা নিয়ে সমাজে একটা ট্যাবু রয়েছে এবং জিনিসটা আসলেই লজ্জাজনক। কিন্তু এই জিনিসটা নিয়ে যদি আমরা কথা না বলি, আমরা যদি আমাদের ইয়াং জেনারেশনকে সচেতন না করি, যারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেটের যে জেনারেশনটা রয়েছে, সেই জেনারেশনকে যদি আমরা সচেতন না করি, যারা টিনেজার্স রয়েছে তাদেরকে যদি আমরা সচেতন না করি, তাহলে তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো এই টপিকটা নিয়ে আমি আমার কোনো কথা আজকে শেয়ার করব না। এই টপিকটা নিয়ে আমি বিগত 2 থেকে 3 দিন ধরে খুব ভালোভাবে পড়াশোনা করেছি। আমি মেডিকেল সায়েন্সের কেউ না, কিন্তু আমি অনেকগুলো সোর্স থেকে জিনিসগুলো পড়েছি। পড়ার পরে সেই জিনিসগুলো গুছিয়ে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলেছি আরও বেশ কিছু সোর্স ঘাঁটতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আরও প্রায় 572টা সোর্স থেকে যে জিস্ট যে কথাবার্তাগুলো রয়েছে, সেই কথাবার্তাগুলো আজকে আমি শেয়ার করব। আজকে আলোচনার টপিক হচ্ছে পর্নোগ্রাফি অ্যান্ড মাস্টারবেশন। এটা উঠতি বয়সের যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে অনেক বেশি কাজ করে। এছাড়াও অনেক বড় বয়সেও এটা হতে পারে। এইখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি সেটা নিয়ে আমি কথা বলবো এবং বৈজ্ঞানিক কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং এর পাশাপাশি রিলিজিয়াস কিছু অ্যাসপেক্ট আছে, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের জন্য কিছু কথাবার্তা আছে যেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই এই পর্নোগ্রাফি অ্যান্ড মাস্টারবেশনের ক্ষেত্রে কিছু মিথ আছে, মিথ, সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। মিথ, ভুল ধারণা, ঠিক আছে? যখন আমরা এরকম ধরেন কাজে লিপ্ত হয়ে যাই, তখন আমাদের ভিতরে এক ধরনের ফিলিং কাজ করে যে আমরা এখান থেকে বের হইতে পারতেছি না কেন? আমাদের ইচ্ছা শক্তির অভাবের কারণে। আরও বেশি ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার আমাদের এখানে দরকার, এটা আমরা মনে করি, ঠিক আছে? সেকেন্ড, আমাদের কমিটমেন্ট এনাফ না, আরও শক্ত করে আমাদের কমিটমেন্ট করতে হবে। কমিটমেন্টের জায়গায় আমরা ঠিক থাকতে পারতেছি না। আমরা প্রতিবার এই ধরনের অপরাধে, নৈতিক অপরাধে লিপ্ত হওয়ার পরে আমরা কি করি? আমরা নিজেদের কাছে নিজে কমিটমেন্ট করি, আমরা ওয়াদা করি, আমরা তওবা করি যে এখান থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। কিন্তু আমরা সেই কমিটমেন্টটা আমরা রাখতে পারি না। তখন মনে করতে হয় যে আরও বেশি আমাদের এখানে কমিটমেন্ট করতে হবে। থার্ড, গিল্ট। এই গিল্ট আসক্তি থেকে দূরে রাখবে, অর্থাৎ আমার ভিতরে যে অপরাধ বোধটা তৈরি হয়েছে এটাই আমার জন্য যথেষ্ট, যে এটাই আমাকে এই যে অ্যাডিকশন আছে এই অ্যাডিকশন থেকে দূরে থাকবে। এইখানে একটা খুব মজার প্যারাডক্স আছে, সেটা হচ্ছে পিঙ্ক এলিফ্যান্ট প্যারাডক্স। আপনাকে যদি এই মুহূর্তে বলা হয় যে আপনি একটা গোলাপি হাতির কথা চিন্তা করেন না, আপনাকে বললাম আপনি সব চিন্তা করতে পারবেন, একটা গোলাপি হাতির কথা এখন চিন্তা করতে পারবেন না। চোখ বন্ধ করেন আপনারা সবাই। আমি আপনাকে বললাম আপনি সব চিন্তা করেন, কিন্তু গোলাপি হাতির কথা চিন্তা করেন না। আপনি এখন গোলাপি হাতির কথা ভাবতেছেন ওস্তাদ, একটা বড় হাতি, সেই হাতিটা গোলাপি রঙের, এটা আপনি চিন্তা করতেছেন। অর্থাৎ আমাদের মস্তিষ্ক যেটাকে প্রহিবিট করা হয়, বারণ করা হয়, সেটাকেই নিয়েই বেশি ভাববে, ঠিক আছে? তো জোর করে করব না এইটা বললে এই জিনিসটা কাজ করবে না, ঠিক আছে? এখন ফ্যাক্ট নিয়ে কথা বলবো। শুধু ব্রেইনের যে কন্ডিশনিং আছে সেটা ভাঙার জন্য শুধু উইল পাওয়ার এনাফ না, আমার সেই জায়গায় রিজনিং লাগে। প্রতিজ্ঞা ভাঙলে, ধরেন কমিটমেন্ট আমি ব্রেক করে ফেললাম, আমরা অনেক সময় রুটিন বানাই না? রুটিন ভাঙলে আমরা কি, আরে কালকে সকালে 8টায় উঠবো, 8টায় ওঠার পরে ধরেন 8টার জায়গায় 8:10 বেজে গেছে, তখন চিন্তা করে আরে আজকে রুটিন যেহেতু মানতে পারলাম না, তাহলে রুটিন এটা বাদ, এরকম আছে না? তাইলে প্রতিজ্ঞা যখন ভাঙে তখন সেলফ এস্টিম কমে যায়, যেটা স্ট্রেস বাড়ায় দেয় এবং তখন আর ওইটারে আমার ভুল মনে হয় না। আর গিল্ট, গিল্ট থাকতে হবে, কিন্তু এক্সেসিভ গিল্ট মেন্টাল প্রেশার তৈরি করে এবং যখন সেটা আরও অ্যাডিকশনকে উস্কায় দিতে পারে, ইগনাইট করতে পারে, ঠিক আছে? অ্যাডিকশনকে আরও ইগনাইট করে। ওকে, এটা হচ্ছে আমার প্রচলিত যে মিথ, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাক্ট, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্ট। ওকে, এইবার দেখেন এই যে আসক্তির নিউরোলজিক্যাল অ্যাডিকশন লুপ,
দেখেন, প্রথমে কোনো একটা ট্রিগারের মাধ্যমে মাথার ভিতরে এই ভূতটা চাপে যে কিছু একটা দেখি, ঠিক আছে, কিছু একটা দেখি, তখন সেই জায়গার থেকে অ্যান্টিসিপেশন তৈরি হয় ব্রেনের মাধ্যমে যে আমার কোনো না কোনোভাবে এই ডোপামিন রিলিজ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রচুর পরিমাণে আমার সেই জায়গার থেকে হরমোনের খেলার কারণে আমার কি ক্রেভিং তৈরি হয়, আর্জ তৈরি হয়, আর্জের কারণে তীব্র শারীরিক ও মানসিক আকাঙ্ক্ষা তৈরি হয়, যার কারণে আমরা ওই অপরাধমূলক কাজের দিকে চলে যাই, অ্যাকশনের চলে যাই, মাস্টারবেশন করা হয়, পরবর্তীতে একটা ইনস্ট্যান্ট রিলিফ পাওয়া যায়, স্ট্রেস বা একঘেয়েমি থেকে ইনস্ট্যান্ট রিলিফ পাওয়া যায়, কিন্তু ঠিক তারপরেই অপরাধবোধ এবং লজ্জা এটা মানসিক চাপ বাড়ায় দেয়, এবং দেখবেন এই কাজটার পরে আপনার সকল কাজের ইচ্ছা আকাঙ্ক্ষা কমে যায়। তাহলে এই যে দুষ্ট চক্রের ভিতরে আমরা কিন্তু পড়ে যাচ্ছি, তাই না? এই দুষ্ট চক্রের ভিতরে আমরা পড়ে গেছি। এখান থেকে বের হব কিভাবে, এটা নিয়ে আমাদের কথাবার্তা। এখন এই ট্রিগারটাকে চিনতে শিখতে হবে। ট্রিগার দুই ধরনের আছে, একটা হলো এক্সটার্নাল ট্রিগার, যেমন সোশ্যাল মিডিয়ার রিলস বা শর্টস। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এরকম অ্যাডাল্ট টাইপের রিলস এবং শর্টস আমাদের সামনে, আমরা তো স্ক্রলিং, ওই ডোপামিন রিলিজ করার জন্য স্ক্রলিংয়েও আসক্ত, তাইলে রিলস বা শর্টস হঠাৎ করে ধরেন অ্যাডাল্ট টাইপের কিছু একটা আসলো, সেটা একটা ট্রিগার হিসেবে কাজ করতে পারে, এটা একটা এক্সটার্নাল ট্রিগার, ঠিক আছে। ফোন বা পিসিতে অনেক সময় পপ আপ অ্যাড আসে, ঠিক আছে, বিভিন্ন অ্যাডাল্ট অ্যাপ্লিকেশন বা অন্য যে কোনো কিছুর অ্যাড আসে যেটা আপনাকে ট্রিগার করে, ঠিক আছে। ওই যে কোনো ধরনের উদ্দীপক ছবি বা দৃশ্য, সেই জিনিসগুলোও কিন্তু ট্রিগার করে। এখন ইন্টারনাল ট্রিগার কি? ইন্টারনাল ট্রিগার হইল লোনলিনেস। আপনি একা একা আছেন, ধরেন একা বলতে এমন না যে ধরেন হচ্ছে আপনার বাসায় আর কেউ নাই, হয়তো আপনার রুমে আপনি একা আছেন, আপনার আপনি হলে পড়াশোনা করেন, হলে আপনি একা আছেন, ওই জিনিসটা একটা কিন্তু ইন্টারনাল ট্রিগার। স্ট্রেস, অনেক সময় কি মেন্টাল স্ট্রেস থেকে সাময়িক মুক্তি লাভের জন্য আমরা এই কাজগুলা করি, এটা একটা ট্রিগার। এটা হইল আমার কি এক ধরনের এসকেপ প্ল্যান, ঠিক আছে, টেম্পোরারি এসকেপিজম, এটা মেন্টালি তৈরি হয়। আরেকটা হলো বোরডম বা একঘেয়েমিতা। বোরডম বা একঘেয়েমিতার মাধ্যমে ব্রেন কি করে, ইনস্ট্যান্ট একটা প্লেজার খুঁজে, ইনস্ট্যান্ট প্লেজারের কারণে আমরা এই ধরনের ধরেন পর্নোগ্রাফিতে অনেক সময় আসক্ত হয়ে যাই। এখন এই যে পরিবেশগত ফাঁদ, এনভায়রনমেন্টাল যে হইতেছে আমার একটা ট্র্যাপ, এটা কি? ধরেন বেডরুমে আপনি আছেন, রাতের বেলা আছেন, আপনার কাছে স্মার্টফোন আছে, আপনি একা আছেন, এই চারটা জিনিস, আপনি বেডরুমে রাতের বেলা স্মার্টফোন হাতে একা আছেন, এই ক্ষেত্রে আপনারা যারা টিনেজার আছেন তাদের হাই চান্স আছে এই পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে যাওয়ার, হাই চান্স। এই চারটা আমার যদি নিয়ামক একসাথে থাকে তাহলে আমার এই অ্যাডিকশন তৈরি হয়ে যেতে পারে এবং আমি সেই জায়গায় অ্যাকশন নিয়ে ফেলবো, একটা রং অ্যাকশন নিয়ে ফেলবো, ঠিক আছে। সমাধান কি? এই ইকুয়েশনটা ভাঙতে হবে, এইখান থেকে কিছু নিয়ামক সরাইতে হবে। নিয়ামক, যে কোনো একটা নিয়ামক, এখন ধরেন রাত্রের বেলা, রাত তো আপনি করতে পারেন, আপনি স্মার্টফোন থেকে দূরে থাকতে পারেন, রাতের বেলা স্মার্টফোন অন্য জায়গায় রেখে দেন, ওকে, ঠিক আছে। বেডরুমে তো আপনার থাকতেই হবে, আপনি কারোর সাথে ঘুমান, হইতে পারে আপনি যদি হলে থাকেন আপনার ফ্রেন্ডের সাথে ঘুমান, আপনি যদি বাসায় থাকেন আপনার বাবার সাথে ঘুমান, আপনার যদি ছোট ভাই থাকে তার সাথে ঘুমান, তাহলে আপনার কি একাকিত্বটাও ভেঙে গেল। ফলে ইকুয়েশনটা যদি ভেঙে যায় তাহলেই কিন্তু এই জিনিসটা,
এই জিনিসটা ভেঙে গেল। বুঝতে পারছেন? টেকনিক্যালি জিনিসটারে হ্যান্ডেল করতে হবে। ক্লিয়ার? এরপর এই অস্বাভাবিক ডোপামিন রিলিজ, যখন এই ঘটনাটা দেখেন, অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার কারণে ডোপামিন রিসেপ্টরগুলো অবশ হয়ে যায়, একটা সময় অবশ হয়ে যায়, প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয়, তারপর কিন্তু নামনেস তৈরি হয়। ঠিক আছে? অবসাদ ফিল, নামনেস তৈরি হয়, এবং এটা কিন্তু নর্মাল বেজ লাইনের চেয়ে নিচে নেমে আসে, এবং ওই বেজ লাইনটা আবার আসতে, বেজ লাইনে আবার আসতে কিন্তু সময় লাগে। ঠিক আছে? সাধারণ কাজে, পড়ালেখা বা অন্যান্য কাজে আনন্দ পাওয়া যায় না, সব বোরিং লাগে। ব্রেন আনন্দ পাওয়ার জন্য আরো এক্সট্রিম কোনো সিন দেখার জন্য কন্টেন্ট খুঁজতে বাধ্য করে। ঠিক আছে? আরো এক্সট্রিম কিছু সিন সে দেখতে চায়। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা হচ্ছে। ওকে, তাইলে এই ছদ্মবেশটা কিভাবে? ঠিক আছে, একটা হইল কাজের চাপ বাড়লে, স্ট্রেস বাড়লে কাজের চাপ বাড়তে পারে। এটার ক্ষেত্রে সমাধান কি? স্কোপিং স্ট্র্যাটেজি, ব্যায়াম, ডায়েরি লেখা, এটা করতে হবে এবং কাজগুলারে ব্যালেন্স করতে হবে। 2, লোনলিনেস, জীবনে কেউ নেই বা ভ্যালিডেশনের অভাব। ঠিক আছে? মানুষের সাথে সেক্ষেত্রে কানেকশন তৈরি করতে হবে। ঠিক আছে? এর জরুরি না অপোজিট জেন্ডারের মানুষের সাথে কানেকশন। আপনার বন্ধু বান্ধব বাড়ান, আপনার আশেপাশের প্রতিবেশীদের সাথে আড্ডা দেন, কথাবার্তা বলেন। মানুষের সাথে কথাবার্তা বললে কিন্তু জ্ঞান বাড়ে। সুন্দর আনন্দময় আড্ডার ভিতরে কিন্তু জ্ঞানের অনেক খোরাক আছে। এই জিনিসটা আমরা বুঝি না। মানুষের সাথে কানেকশন তৈরি করেন, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন, সেটা হতে পারে রাজনীতি, অর্থনীতি, ইকোনমিক্স, যে কোনো কিছু, সমাজনীতি, ধর্ম, যে কোনো কিছু নিয়ে আপনি মানুষের সাথে কথা বলেন। ঠিক আছে? তখন কি একটা ব্রেনের চিন্তার খোরাক তৈরি হবে। তো একাকিত্বের যে আপনার এক্সকিউজটা, এখান থেকে বের হয়ে আসতে হবে। এরপর কোনো কাজ নাই যার কারণে ফোনে হাত দিব না ভাই, অন্য কিছু করেন, ছবি আঁকেন, বই পড়েন, পড়াশোনা করেন। ঠিক আছে? ডকুমেন্টারি দেখেন, যে কোনো কিছু দেখেন। ঠিক আছে? স্বাস্থ্যকর স্টিমুলেশন অথবা খেলাধুলা করেন, এটার জন্য চেষ্টা করতে হবে। এরপর জীবনে কোনো লক্ষ্য না থাকা বা শূন্যতা, মানে আপনার কোনো একটা সার্টেন গোল নাই, আপনার ওই গোলের প্রতি হাঙ্গার নাই, যার কারণে আপনি এই ধরনের বিভিন্নভাবে নিজেকে শান্ত করার জন্য এবং অবসাদ দূর করার জন্য আপনি এই ধরনের কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন। সেই জন্য ছোট ছোট লক্ষ্য, আজকের দিনে এই করব, আজকের দিনে এই কাজগুলা করব, এই লক্ষ্যগুলো নির্ধারণ করেন, ওই কাজগুলা করেন বস। ঠিক আছে? এরপর দেখেন, ডোপামিন ফাস্টিং অ্যান্ড এক্সচেঞ্জ। হাই ডোপামিন কাজ, রিলস দেখা, পর্নোগ্রাফি দেখা, এটা বন্ধ করতে হবে ওস্তাদ। প্রাথমিক একঘেয়েমা বোরিং লাগাকে মেনে নিতে হবে। বই পড়েন, অন্য কিছু করেন। ঠিক আছে? এটা মেনে নিতে হবে, বোরিং লাগতেই পারে, সবসময় কি মানুষের সমান লাগবে? এই জিনিসটা মেনে নিতে হবে। এরপর খালি পেটে একটা জিনিস, খাদ্যাভ্যাস কিন্তু আমাদের অনেক কিছু নির্ধারণ করে। ফাস্ট ফুড খাবেন না, ফলমূল খান, ব্রেনকে স্বাভাবিক কাজে ফেরান। ঠিক আছে? বিকল্প কাজ করুন, বই পড়া, ঘরের কাজ করা, প্রকৃতির কাছে যাওয়া। আপনি বাগান করতে পারেন, আপনি গাছ লাগাইতে পারেন। আপনার ধরেন বাসায় একটা বারান্দা আছে, ওই জায়গায় টবে গাছ লাগান। কোনো একটা কাজে নিজেকে ব্যস্ত করেন, যেটা আপনি অবসর সময়ে করবেন। অবসর সময় হইল ফোন নিয়ে আমি এরকম স্ক্রলিং করলাম না, ভাই, এটা ভালো কথা না। এটার থেকেই আপনি পর্নোগ্রাফির দিকে আসক্ত হয়ে যাবেন। এরপর কয়েকদিনের মধ্যেই ছোটোখাটো কাজে মস্তিষ্ক আবার আনন্দ পেতে শুরু করবে। ছোট ছোট কাজ, বই পড়লে ভালো লাগবে, মানুষের সাথে কথা বললে ভালো লাগবে, গল্প করলে ভালো লাগবে, তারপর হচ্ছে বাগান করলে ভালো লাগবে। এর ভিতরে আমরা আনন্দ খুঁজে নেওয়া শিখে যাব। ঠিক আছে? ডোপামিন ফাস্টিং, এই যে এগুলো থেকে বিরত থাকতে হবে। তারপর কি? ডোপামিন এক্সচেঞ্জ। কিসের দ্বারা এক্সচেঞ্জ করব? ডোপামিনটা রিলিজ করব কোথায়? আগে তো একটা বাজে জায়গায় করতাম রিলিজ, এখন কোথায় করব? তাহলে ওই যে এক্সচেঞ্জ করে এইসব কাজে আমরা ডোপামিন রিলিজ করব। এবং এই যে আমরা কিন্তু ধরেন ডোপামিন যখন হাই হইতে থাকে, এইখানেই আমাদের ব্রেকিং লোড তৈরি হয়ে যায়। আমরা হাই হইতে দিব, কোনো সমস্যা নাই। হাই ডোপামিন এই জায়গায় যায় ওয়েট করব।
কোনো কিচ্ছু না, বই পড়বো বা অন্য কোনো কাজ করব, একটু পরে দেখবেন ডোপামিন শান্ত হয়ে যাবে। ঠিক আছে, শান্ত হবে এবং নিউরাল কন্ডিশনিং তৈরি করবে। কন্ডিশনিং মানে কি? একটা যুক্তি তো দাঁড় করাবে, আমি ওই কাজ কেন করব, ওই কাজ করা যাবে না, ওই কাজ থেকে বের হয়ে আসতে হবে। এটার জন্য আপনি ধর্মের চিন্তা করতে পারেন, সকল ধর্মেই এই কাজটা নিষিদ্ধ। ঠিক আছে, সকল ধর্মে এই কাজটা নিষিদ্ধ, এর জন্য আপনার জবাবদিহি করতে হবে। তো ওইখান থেকে আমরা বের হয়ে আসব। ঠিক আছে, তাহলে এই যে সার্ফিং কিভাবে করবেন, ট্রিগার আসা মাত্রই অ্যাকশন না নিয়ে চোখ বন্ধ করেন, পালানোর চেষ্টা করার দরকার নেই। শরীরের কোথায় অনুভূতি হচ্ছে, বুকের ভারী ভাব, শ্বাস দ্রুত হওয়া, ত্বকের কোথায় অনুভূতি হচ্ছে, এটা একটু বুঝার পরে জাজমেন্ট ছাড়া পর্যবেক্ষণ করতে হবে। সেই জায়গায় অন্য কোনো কাজের দ্বারা এটাকে রিপ্লেস করে ফেলতে হবে। স্পেস তৈরি করতে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলে দেখবেন তীব্রতা নিজে থেকেই কমে যাচ্ছে। ট্রিগার এবং অ্যাকশনের মাঝখানের এই গ্যাপ তৈরি হওয়াটা মুক্তির মূল চাবিকাঠি। এই যে ট্রিগার হইলো, এরপর আপনি যে অ্যাকশন নিয়ে ফেলবেন, এই দুইটার মাঝখানে আপনার গ্যাপ তৈরি করতে হবে। আপনি ওয়েট করেন, তাইলেই দেখবেন যে এই জায়গা থেকে আর্ট সার্ফিং আপনি করতে পারবেন। ঠিক আছে, ব্রিদিং মাইন্ডফুলনেস, প্রতিদিন সকালে 10 মিনিট সোজা হয়ে চোখ বন্ধ করে বসে 10 মিনিট একটু আপনি হইতেছে এই কি বলে হচ্ছে নাক দিয়ে শ্বাস নেবেন জোরে, মুখ দিয়ে ছাড়বেন। এভাবে করে যদি শ্বাস প্রশ্বাস অনুভূতি একটু করেন, তাহলে শরীরটা ভালো লাগবে, শরীরটা ফ্রেশ লাগবে। মন অন্য চিন্তায় যদি চলে যায়, নিজেকে বকা দিবেন না, আবার আগের অবস্থায় ফিরে আনার চেষ্টা করেন। ঠিক আছে, এবং এই যে চর্চা, এটাকে বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভেশন। ঠিক আছে, এবং এটা মস্তিষ্কে শরীরের সেন্সেশনগুলো নোটিশ করার ট্রেনিং দেয়, ফলে তীব্র আকাঙ্ক্ষা আসলেও আমি সেটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, নিউরোলজিক্যাল ব্লুপ্রিন্ট, নো গিল্ট, প্রতিজ্ঞা অপরাধ বোধের ফাঁদে পা দিবেন না, এটা মানসিক চাপ বাড়াবে। অনেকে বলে হ্যাঁ অপরাধ বোধ থাকবে আমার, কারণ আমরা মুসলিম, সেটার জন্য অপরাধ বোধ থাকবে। আমরা কারণ কি ধর্মে এটাকে নিষিদ্ধ করা হয়েছে, এটা একটা অপরাধ। কিন্তু এটার জন্য নিজেকে যে শেষ করে দিব সেরকম না। আজকে হয়ে গেছে, আমি চিন্তা করব যে আস্তে 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 এই স্টেপগুলো ফলো করে কিভাবে এখান থেকে বের হয়ে যাওয়া যায়, নিজের রুটিনটাকে ঠিক করব। ঠিক আছে, এরপর হচ্ছে পরিবেশগত যে ট্রিগারগুলা, ওই ট্রিগারগুলাকে, ওই যে আপনি যে আপনার বললাম বেডরুম, রাত্রের বেলা, ফোন, একাকিত্ব, এই ইকুয়েশনটাকে ভাঙতে হবে, কোনো না কোনোভাবে ভাঙতে হবে। ইকুয়েশনটাকে ভাঙেন, কোনো সমস্যা নাই। আর্ট সার্ফিং, আকাঙ্ক্ষা এলে তার সাথে লড়বেন না, শারীরিক যে অনুভূতিগুলা সেগুলা আসবে, কিন্তু তখন সেই জিনিসটাই ডোপামিনটা এক্সচেঞ্জ করে ফেলবেন। প্রতিদিন 10 মিনিট ওই যে ব্রিদিং প্র্যাকটিস, প্রতিদিন 10 মিনিট এটা করবেন। এবং যারা ইসলাম ধর্মের আছেন, তারা ইসলাম ধর্মের নামাজ কায়েম করবেন, নামাজ পড়বেন। ঠিক আছে, এই জিনিসটা অনেক বড় একটা আপনার হচ্ছে এক্সারসাইজ, এইটা অনেক বড় একটা প্র্যাকটিস, এইটাই আপনাকে অনেকখানি পরিশুদ্ধ করে ফেলবে। এরপর হচ্ছে ফাস্টিং। ফাস্টিং মানে রোজা রাখা। এইটা কি ধরনের রোজা? আপনি ডোপামিন ফাস্টিং কিভাবে করবেন? রিলস না দেখে ফাস্টিং করেন। ঠিক আছে, পর্নোগ্রাফি না দেখে ফাস্টিং করেন, এটাও তো ফাস্টিং, এটাও এক ধরনের রোজা না? একটা জিনিস থেকে রোজা মানে কি? বিরত থাকা, তাই না? তো বিরত থাকবেন, নিজের বোর্ডমকে মাইনে নেবেন, জীবনের লক্ষ্যের জন্য কাজ করতে থাকবেন। আশা করা যায় এই জিনিসটা করলেই আপনি এই অভ্যাস থেকে খুব সুন্দর করে বের হয়ে আসতে পারবেন। আমরা আমাদের সবার একটা সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধমূলক কাজ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।